আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনার শেষ পর্বে অর্থাৎ পর্ব ৫ নম্বরের ক্লাসে। এই পর্বতে মূলত আমরা লিমিটিং বিক্রিয়ক নিয়ে কথাবার্তা বলবো। তো যেখান থেকে আসলে আমাদের সৃজনশীল সবসময় আসবে বলা যায় এরকম একটা অংশ। তবে অনেক সময় শতকরা সংযুক্তি অংশটা বেশি প্রায়োরিটি পায় অথবা দুটো মিক্সড করেও আসতে পারে। সো আমাদের এটা শিখতে হবে, কারণ সিকিউতে না আসলে অবশ্যই এমসিকিউতে আসবে। তো লিমিটিং বিক্রিয়ক মানে কি? যে বিক্রিয়ক হচ্ছে লিমিটে আছে, মানে কমে আছে। ঠিক আছে, লিমিটে থাকা মানে কিন্তু কমে থাকা। তো রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে, এবং যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদের উৎপাদ বলে, এটা আমরা জানি। রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়া সংগঠনের জন্য সবগুলো বিক্রিয়ক পরিমাণ মাফিক সরবরাহ করা যায় না। ফলে দেখা যায় যে একটা বিক্রিয়ক বিক্রিয়া করতে করতে শেষ হয়ে যায় এবং অন্য একটা বিক্রিয়ক বিক্রিয়ার শেষে কিছু পরিমাণ থেকে যায়। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককেই আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই দেখা যায় সবসময় যে দুটো বিক্রিয়ক থাকবে এমন না, অনেক সময় একটা বিক্রিয়কও থাকে। বাট দুটো বিক্রিয়ক থাকলে একটা বিক্রিয়ক শেষ হয়ে যেতে পারে, আরেকটা বিক্রিয়ক থেকে যাবে। সমানে সমান হওয়ার পসিবিলিটিস খুব কম থাকে, কারণ বিক্রিয়কে ভেজাল থাকে, খাত থাকে, বিভিন্ন ঘটনা থাকে। সো একটা বিক্রিয়ক আসলে শেষ হয়ে যায়, যেটা শেষ হয়ে যায় সেটা লিমিটিং বিক্রিয়ক। তো রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিক্রিয়কের অবশ্যই পরিমাণের উপর নির্ভর করবে, এবং কোন বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে, কতটুকু অবশিষ্ট থাকবে, কতটুকু উৎপাদ উৎপন্ন হবে, সবকিছুই লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে। কারণ ওর লিমিট শেষ মানে বিক্রিয়া শেষ, বিক্রিয়া শেষ মানে হচ্ছে অন্য বিক্রিয়ক কতটুকু থেকে যাবে সেটা ডিপেন্ড করবে, কতটুকু উৎপাদ উৎপন্ন হবে সেটা ডিপেন্ড করবে, সবকিছু ওর উপরেই ডিপেন্ড করবে। এখানে আমাদের একটা দেখাচ্ছে যেখানে ম্যাগনেসিয়ামের অণু ছিল, এখানে কিছু অক্সিজেনের অণু ছিল। তো দেখা গেল যে এখানে আমাদের যেই ৪টা ম্যাগনেসিয়াম আছে, এই ৪টা ম্যাগনেসিয়াম একটা একটা করে অক্সিজেন পছন্দ করে জোটবদ্ধ হইছে, বাদ বাকি অক্সিজেনগুলো থেকে গেছে। তো ম্যাগনেসিয়াম কিন্তু এখানে লিমিটিং বিক্রিয়ক, কারণ ম্যাগনেসিয়াম শেষ হয়ে গেছে। যদি ম্যাগনেসিয়াম আরো থাকতো তাহলে ওই যে যেগুলো থেকে গেছে অক্সিজেন ওদের সাথে বিক্রিয়া করতো। সুন্দর করে একটা ছবি দেখিয়েছে। আচ্ছা, ৪টা ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে ৪টা অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। একদম সহজা কথা বলতেছে যে ৪টার মধ্যে আমাদের ৪টা অক্সিজেন মিশ্রিত করা হলো। এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক? এটার জন্য সবার আগে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড দেয়, কিন্তু সমতা সহ লিখতে হবে। যখন আমি সমতা করতে যাব আমি দেখব যে আমার এখানে হচ্ছে ২ লেখা লাগবে, যেহেতু আহ, এখানে ২ লেখা লাগবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এখানে ২ ছিল সেই জন্য এখানে ২ লিখতে হয়েছে, এখানে ২ লেখার কারণে এখানে পরে ২ লেখা লাগছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়াতে দুটো ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে, মানে দুটো ম্যাগনেসিয়াম অণু একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে। তাহলে কাজেই ৪টা ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য ২টি অক্সিজেন অণু কিন্তু আমাদের প্রয়োজন। বুঝো একটু, দুটো ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে একটার সাথে। তাহলে যদি আমি ৪টার কথা চিন্তা করি, যে ৪টা ম্যাগনেসিয়াম যদি আমি নিতাম, ঐকিক নিয়ম করলেই হয়েছে, এনে এত করার দরকার কি? ঐকিক নিয়ম করলেই হয়েছে। ২টা ম্যাগনেসিয়াম এই একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করছিল, অতএব একটা কয়টার সাথে করবে? অতএব হচ্ছে ৪টা কয়টার সাথে করবে? ৪টা বাই হচ্ছে ২, ২টার সাথে করবে। তো আমার তো বলেছে যে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে ৪টা দিছি। ৪টা দিছো, আমার ২টা লাগছে। হুম? তো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক শেষ হয়ে যাবে তাকে লিমিটিং বিক্রিয়ক বলবো। এখানে ম্যাগনেসিয়াম কিন্তু শেষ হয়ে গেছে। কেন? কারণ অক্সিজেন থেকে গেছে। দেখো, সবসময় বিক্রিয়ার ডান সাইডেই যে আসবে সেই লিমিটিং বিক্রিয়ক হবে এমন হবে না। তুমি জাস্ট বের করবা যে কয়টার সাথে কয়টা বিক্রিয়া করছে। তুমি যদি দেখো যে একটা বেশি পরিমাণে আছে, তার মানে যেটা বেশি পরিমাণে আছে তার অপোজিটটাই কম পরিমাণে আছে। তো যেটা কম পরিমাণে আছে সেটা ম্যাগনেসিয়াম, মানে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি এভাবে করব, যেখানে আমি দেখছি যে দুটো ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে একটা অক্সিজেন, অতএব একটা ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে 1/2 অক্সিজেন, অতএব ৪টার সাথে বিক্রিয়া করবে হচ্ছে 4/2 অক্সিজেন, মানে হচ্ছে 2টা অক্সিজেন।
এই যে দুটো অক্সিজেন লিখছি, এই দুটো অক্সিজেন আমি বলেছি যে 4টা ম্যাগনেসিয়ামের জন্য আমি 4টা অক্সিজেন দিছিলাম, আমার 2টা লাগছে, তোমরা 2টা থেকে গেছে, তো 2টা থেকে গেছে মানে এটা হচ্ছে থাকবে, এটা শেষ হয়ে গেছে, ম্যাগনেসিয়াম শেষ হয়ে গেছে। আচ্ছা, যদি 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 30টি অক্সিজেন অণু মিশ্রিত করা হতো তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হতো? সেম ঐকিক নিয়মে করবা, যে দুটার সাথে বিক্রিয়া করে একটা, তবে একটার সাথে কয়টা, 70টার সাথে কয়টা করে দেখবা যে অ্যান্সার কত হইছে, যতটা অ্যান্সার হবে সে অনুযায়ী হচ্ছে অ্যান্সার, মানে সবকিছু হচ্ছে বেরোয় যাবে। ঐকিক নিয়মে পরীক্ষায় এই যখন লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করব আমরা বিভিন্ন ভাবে করতে পারি, আমরা মোলের হিসাবে করতে পারি, আমরা গ্রামের হিসাবে করতে পারি, আমরা অণুর হিসাবে করতে পারি। যেমন দেখো এখানে একটা গ্রামের হিসাবে দেখাইছে। যাই করো না কেন তোমাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে বিক্রিয়াটা সমতা করতে হবে। এই বিক্রিয়ার সমতা না করতে পারলে লিমিটিং বিক্রিয়কের অঙ্কতে হাত দেওয়া যাবে না, কারণ সব বিক্রিয়া সমতা করে দিবে না। তুমি দেখো এখানে কি কোথাও সমতাকরণ ছিল? এটা তো কোশ্চিন। 5 গ্রাম হাইড্রোজেনের সাথে, এই যে হাইড্রোজেনের সাথে 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করছি, এই সেল তৈরি হয়েছে। বিক্রিয়াটাকে সমতা করছে, এখানে 2 আছে এখানে 2 আছে, ওই জন্য ওখানে 2 লিখছে। এবার তুমি খেয়াল করবে এখানে আসলে হাইড্রোজেন আছে হচ্ছে 2 গ্রাম, এখানে ক্লোরিন আছে হচ্ছে 71 গ্রাম, এবং ওইখানে এই 2 গুণ করে টোটাল হচ্ছে 73 গ্রাম আছে। তো 2 গ্রামের সাথে বিক্রিয়া করে ক্লোরিন হচ্ছে 71 গ্রাম, অতএব 5 গ্রামের সাথে কত করে, অতএব 1 গ্রামের সাথে কত করে, মানে 1 গ্রামের সাথে কত করে, 5 গ্রামের সাথে কত করে। এটা করলে দেখা যাচ্ছে এত গ্রাম ক্লোরিন করে, কেন ক্লোরিন আমার দিছে হচ্ছে এতটুকু, হবে ক্লোরিন বেশি হয়ে যায় মানে শেষ হয়ে যাবে না? এখানে যদি ক্লোরিনের পরিমাণটা বেশি বেরোতো, মানে কম বেরোতো, যে 75 গ্রাম আমার বের হয়েছে হচ্ছে 70 গ্রাম, তো ভালো, তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এটা। এখানে অনেক বেশি ক্লোরিন লাগছে কিন্তু এত ক্লোরিন আমার দেয় নাই, এটাই লিমিটিং বিক্রিয়ক। দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, খালি মনে রাখতে হবে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সেটা যেটা বিক্রিয়া শেষে থেকে যাবে না, শেষ হয়ে যাবে। এবার আরেকটা অঙ্ক, যেটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব। একদম ইজি, আমরা যেভাবে শতকরার অঙ্ক করেছি সেভাবেই করব। রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত কতকগুলো ব্যবহৃত বিক্রিয়কগুলো সবসময় 100% বিশুদ্ধ হয় না। যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড বলা হয়, এটা পড়তে হবে। এটা কিন্তু চলে আসবে, ওই যে বলি না যে কোশ্চিন একটু কঠিন আসছে, এটা হচ্ছে সেই কোশ্চিন কঠিন আসা, যে 100% বিশুদ্ধ হয় না, মাঝে মাঝে হচ্ছে একটু কম বেশি হয়, তো সেটাই হচ্ছে আমাদের অ্যানালার বা অ্যানালার গ্রেড হচ্ছে পদার্থ। যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় এবং এর চেয়ে আর একটু বিশুদ্ধ করা সম্ভব না হয় তখন সেটাকে আমরা অ্যানালার হিসেবে ধরতে পারি। তো এই বিশুদ্ধকরণ পরবর্তীতে বিভিন্ন ঘটনা আছে, সেগুলো আমরা শিখব। আমরা এখানে একটা সূত্র দাঁড় করাইছে, যে সূত্রটা শেখার আমাদের কোনো প্রয়োজন নাই। কেন নাই তুমি একটু খেয়াল করো। তুমি এখানে বললো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দেয়, উৎপাদের শতকরা পরিমাণ কত? একটু খেয়াল করি, এখানে বলেছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় হচ্ছে 80 গ্রাম, অতএব 1 থেকে কত হয়, অতএব 2 থেকে কতটুকু হয় আমরা সেটা বের করে নিছি না? কতটুকু হয়েছে? বিক্রিয়া থেকে হওয়া উচিত এতটা, কিন্তু কোশ্চিনে বলছে হয়েছে এতটা। আবার বুঝো, এটা কিন্তু তুমি বিক্রিয়া থেকে বের করছো, এখানে কোনো ভেজাল নাই। তুমি সমীকরণ থেকে বলছো যে হ্যাঁ 48 গ্রাম থেকে 80 গ্রাম হয়, অতএব 1 থেকে কত হয়, 2 থেকে কত হয়। সো এইটা হচ্ছে তোমার কি অথেন্টিক ইনফরমেশন, হওয়া উচিত এতটা, কিন্তু তোমাকে কোশ্চিনে বলতেছে যে এতটুকু হইছে, তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কত? এবার আমরা একটু বুঝি, আমাদের যেই মানে সূত্রটা দিছে সেই সূত্রটা আসলে কোথা থেকে আসছে, সেটা হচ্ছে এখান থেকে আসছে, যে এই যে এইটা, এই এই পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইডে হওয়ার কথা ছিল, বাট আমাদের এই পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইডের বদলে হইছে হচ্ছে আসলে এতটুকু, মানে এতটুকু উৎপাদ আমরা পাইছি, আমরা এতটুকু উৎপাদ পাওয়ার বদলে অতটুকু উৎপাদ পাইছি।
তাহলে 1 থেকে কত পাইছি, অতএব 100 থেকে কত পাইছি, 1 থেকে কত পাইছি মানে 3 3, আর 100 থেকে কত পাইছি মানে 100। এটাই হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। কারণ আমার যত পাওয়ার কথা আমরা কিন্তু তত পাই নাই, তার থেকে কম পাইছি। তাহলে শতকরা আমরা 97% উৎপাদ পাইছি, বাকি 3% হচ্ছে আমাদের ভেজাল টেজালে খেয়ে নিছে। তো এই বিক্রিয়া মানে এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে অথেন্টিক যেটা সেটা, কোশ্চিনে যেটা দেওয়া আছে সেটা, এটা সবসময় তুমি কোশ্চিন থেকে আসলে পাবা। কারণ এই কতটা হইছে এটা তো যে বিক্রিয়া করছে সেই জানে, সো এই বিক্রিয়া করছে সে জানে, সে তো কোশ্চিন আলা, সে কোশ্চিন আলা ওটা দিয়ে দিবে, গুণ হচ্ছে 100। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ মানে অথেন্টিক যেটা সেটা নিচে, আর যেটা হচ্ছে ভেজাল সেটা উপরে 100। এই একইভাবে আমরা ভেজালের পরিমাণও নির্ণয় করতে পারি। যেমন এখানে এই যে আমাদের 3.33 3.25 যতখানি হলো 0 পয়েন্ট সামথিং যে আমাদের বেরোইছে, এটা আসলে আমাদের ভেজাল, কারণ এটা তো বের হয় নাই। তো ওইটা যদি আমি উপরে বসাইতাম আমি ভেজালের পার্সেন্ট পাইতাম। একইভাবে কোশ্চিনগুলোর অ্যান্সার আসবে। গেল, এই অঙ্কটা সবাই প্র্যাকটিস করো। ওকে, আয়তনিক, আচ্ছা 0.1 মোলার সোডিয়াম কার্বনেট প্রস্তুতি। তোমাদেরকে কিন্তু মানে মোলারের যেই পর্বটা আছে সেটাতে আমি সুন্দর করে এইগুলা বুঝিয়ে দিয়েছি। এটার ক্ষেত্রে তোমরা সূত্র ব্যবহার করবা, কত গ্রাম সেটা বের করে নিবা। এরপরে অবশ্যই এই পরিমাণটা যখন তুমি মেশাচ্ছ তখন কতটুকু পানি, একবারে পানির মধ্যে সবটা না মিশানো, আগে পানি তারপরে হচ্ছে এটা মিশিয়ে গুলাই নিয়ে তারপরে বাদবাকি পানি মিশানো, এই সকল প্রসিডিউর কিন্তু সুন্দর করে লাস্টে লিখতে হবে, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি সৃজনশীলে এসেছে। গেল। তো তুতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয়, আচ্ছা এটা আমি শিখাই দিচ্ছি। এটা অনেক সময় চলে আসে, খুব কম, এটা যদিও একটা প্র্যাকটিক্যালের হচ্ছে মানে এক্সপেরিমেন্ট। এই এখানে যেহেতু কোনো পরিমাণ দেওয়া নাই, অনেক সময় বোর্ড প্রশ্নে ওই জাস্ট পরিমাণগুলো দিয়ে দেয়, বাট এটা একটা প্র্যাকটিক্যাল, সেজন্য এটা খুব একটা আসবে না। তোমরা তুতের যেই সংকেতটা সেটা শিখবা, কপার সালফেট প্লাস 5 অণু পানি, এটা নীল বর্ণ, এবং সাদা বর্ণ হচ্ছে এটা। এখানে আমাদের শতকরা পরিমাণ বের করার জন্য এই যে তোমরা একটু খেয়াল করবা যে নিচের অংশটা ছিল তুত থেকে অপসারিত পানি আর তুতের ওজন। তো তুতের ওজন কতটুকু আর তুত থেকে কতটুকু পানি অপসারিত হয়েছে, এটাকে যদি আমি পার্সেন্টেজ করি তাহলে আমি হচ্ছে শতকরা পানির পরিমাণটা পাবো। অর্থাৎ এই যে বি বাই সি যেটা আমি লিখতেছি, এই যে বি বাই সি, এইটার মানে কি আর এটার মানে কি, এরকম অনেক এমসিকিউ তোমরা বোর্ড প্রশ্নে পাবা। সেটা জাস্ট তোমরা যারা প্র্যাকটিক্যালটা করেছো তারা কিন্তু ওখান থেকে সুন্দর মতো এটা হচ্ছে বুঝতে পারবা। এটা নিয়ে এত ফোকাস করার দরকার নেই, এই অধ্যায়ে আসলে অনেক ম্যাথ আছে, সেগুলোর প্রতি তোমরা ফোকাস করো। আমি লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা বুঝাই দিয়েছি, বাট অবশ্যই লিমিটিং বিক্রিয়কের ম্যাথ পারার জন্য তোমাকে বোর্ড প্রশ্নের কোনো বিকল্প নাই, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতেই হবে, মাস্ট। এই ব্লু ভিট্রিয়ল এটা কিন্তু এমসিকিউতে আসে বা কতে আসে, ব্লু ভিট্রিয়ল এর সংকেত কি, রাসায়নিক নাম কি, সো এই জন্য এটা মূলত আমি দেখাই দিয়েছি। আর বাদ বাকিগুলো অবশ্যই এই অধ্যায় থেকে মাস্ট, এই অধ্যায় যারা কোশ্চিন তো আসবেই, একটা শর্ট সিলেবাস ফুল সিলেবাস ডাজন্ট ম্যাটার, এই অধ্যায় থেকে কোশ্চিন সব সময় আসবে। অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা সৃজনশীল প্র্যাকটিস করবা, কারণ সৃজনশীল প্র্যাকটিস করলে একমাত্র এই অধ্যায় পারা যাবে। বাট অবশ্যই বইটা আগে ফোকাস করতে হবে। বইয়ের এই পুরো প্লেলিস্টে যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ইনশাল্লাহ বাকি অংশ এমনিতেই পেরে যাবা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো প্লেলিস্টটা এত সাপোর্টিভ ভাবে দেখার জন্য এবং এত ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। এই দিয়ে তোমাদের হচ্ছে এই ষষ্ঠ অধ্যায়ের প্লেলিস্টও কিন্তু কমপ্লিট হয়ে গেল। হাফেজ সবাইকে।